আপনার কাজটা কি ভাই? থানায় মারামারি আপনার সব ভিতরে ঢুকে আসছেন থানা। একটু আগে এটা করলে ভালো হইতো, এখন করতেছে। আমরা সেফলি থাকি। এখানে বাল একটু আগে এটা করলে ভালো হইতো, এখন করতেছে। ভাই ভাই ফেসিয়ে না ভাই, আপনি ঢুকতেছেন কেন ভাই? এখানে তো পুলিশের আহত হয়েছে, ওদের কেস রাখতে হবে। আমি শ্রমিক নেতা শেখ বাদশার ভাই, আমার নাম সাবিনা ইয়াসমিন। গতকাল রাত 8:30টার সময় আমার বাসায় একটা ফোন আসে যে শেখ বাদশাকে অ্যারেস্ট করা হয়েছে। সেটা শিওর হওয়ার জন্য আমি আমার সন্তানকে নিয়ে থানায় আসি। থানায় এসে স্যারদেরকে জিজ্ঞেস করি, স্যার আমার হাজব্যান্ডকে কি শেখ বাদশাকে আনা হয়েছে? তারা বলতেছে না, শেখ বাদশাকে আনা হয়নি, অথচ শেখ বাদশা লোকাবে ছিল। তখন আমি দিশা দেওয়ার একা আসছি, আমি কোনো কিছু জানি না, মেয়ে মানুষ, কোনোদিন থানায় আসিনি। থানা থেকে বের হইতে দেখি যে থানার মাঠের মধ্যে 50 থেকে 60টা ছেলেপেলে দাঁড়ায় আছে, আমি তাদেরকে চিনি না। তখন আমি যাইতে থাকি, তখন ওরা আমাকে আজে বাজে ভাষা ইউজ করে গালিগালাজ করার পরে আমাকে টানে হেঁচড়ে মারতে মারতে থানার গেটে বের করে নিয়ে যায়। চুলের মুঠি ধরে একটা রানিং ট্রাক আসে, ট্রাকের মধ্যে আমাকে ধাক্কা দিয়ে দেয়। আমি ট্রাকের তলে পড়ে যাই, সাধারণ মানুষজন আমাকে ট্রাক থেকে টেনে বের করে। তখন হিরু নামের একটা লোক বলে এই মহিলাকে ট্রাকের তলে চাপা দেওয়া হোক। তখন আমি জানলাম ওনার নাম হিরু। তারপরে ওখান থেকে ওনার ছেলেপেলে প্লাবন নামের একটা ছেলে, তার ছেলেপেলেকে নিয়ে যায়। আমাকে অনেকভাবে মার ডাং করে, চুল হেঁচড়ায়, এই যে হাতের মধ্যে বাড়ি মারে, হাতটা আহত করে দেয়, কাপড় চুপড় ছিঁড়ে ফেলে, সেই কাপড়গুলো আমি চেঞ্জ করে আসছি, পরে ছিঁড়ে ফেলে দেয়। তারা আমাকে, আমি একটা সাধারণ নাগরিক হিসাবে থানার মধ্যে কি আসতে পারি না? কোন সংবিধানে লেখা আছে একটা মেয়েকে একা পায়ে থানার মধ্যে নির্যাতন করা? অনেক পুলিশ অফিসার ছিল, তাদেরকে আমি যেয়ে বলছি না স্যার আমাকে এরা নির্যাতন করলো। তখন বলছে আপনি একটা অভিযোগ দিয়ে চলে যান। আমার মামলা তারা নিল না, বাবা আমাকে হেল্পও করলো না। পরে জানলাম এগুলা নাকি কোচির লোক। কোচি তো আমি চিনি না, কোচিকে কোচির লোক, ওনাদের নামে নাকি মামলা নেওয়া যাবে না। রেজাল্টে যারা থানার মধ্যে আসে বলতেছে আমাকে, আমি নাকি স্লোগান দিয়ে ঢুকছি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। আমি তো এগুলো কোনো কিছুই বলিনি। তাদেরকে বলছি আপনারা ভিডিও ফুটেজ দেখেন যে আমি এগুলো, একটা মেয়ে মানুষ আছে থানার মধ্যে এগুলো বলার সাহস পাই। তারা আমার বিচার স্বাধীনতা, আমাদের শ্রমিকরা যে জানতে পারে সবাই ভাঙে আসছে থানায়। কালকে থেকে আমি থানায় অবস্থান করছি, আমি বাসায় যেতে ভয় পাচ্ছি, আমার জীবনের নিরাপত্তা পাচ্ছি না। তাদের মধ্যে একটা ছেলে বলছে এই মহিলা থানা থেকে বেরোলে এর জানের হুমকি দিচ্ছে, আমাকে মৃত্যু হুমকি দিচ্ছে, মেরে ফেলবো। প্লাবন না, ওই ছেলে প্লাবনের ছেলে, উনি, ওনার নাম জানি না আমি। আমাকে জানের হুমকি দেয়, মহিলা থানা থেকে বেরোলে তাকে মারে ফেলা হবে। কালকে রাত থেকে আমি থানায় অবস্থান করছি। আপনারা আমার জীবনের নিরাপত্তা দেন এবং আমি তারেক জিয়ার কাছে সুষ্ঠু বিচার চাই। আমার স্বামীর নিঃস্বার্থে মুক্তি চাই। আমাকে কেন থানায় নির্যাতন করা হলো পুলিশদের সামনে, তার ছেলে পেলে, তারা পরিচয়, তারা কোচির লোক, আমি তাদেরকে চিনি না।